হ্যালো এভরিওয়ান, 3 স্টোরির সপ্তাহের প্রথম দিনের ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। লাস্ট দুটো এপিসোডে তোমরা কিন্তু বকখালির ভিডিও দেখেছো, যে একদিন আমরা বকখালি রাত্রিবেলা কী করে পৌঁছালাম আর পরের দিন বকখালিতে কী কী দেখলাম। আজ তোমাদের জন্য আমরা বকখালিতে কোথায় ছিলাম তার একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কারণ বকখালি কিন্তু কলকাতার এতই কাছে যে খুব সহজেই যাওয়া যায়। তাই সেই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। একজন ভিতরে গিয়েছিলেন। এরপরে আসি এই ঘর থেকে বেরিয়ে আর আরেকটা ঘরে যাওয়ার মাঝখানের এই জায়গাটা, এটা ছিল ডাইনিং এরিয়া, যেটা কিন্তু লাস্ট ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। এই ডাইনিং এরিয়ার সাথেই ছিল একটা পুল ভিউ ব্যালকনি। আর এই ডাইনিং এরিয়াটাও কত সুন্দর করে সাজানো দেখো। একটা খুব সুন্দর একটা দেওয়ালে আলমারির মতো করা আছে, তাতে বিভিন্ন রকমের গ্লাস আর বিভিন্ন রকমের কাচের পাত্র সাজানো রয়েছে। ডাইনিংয়ের যে টেবিলটা সেটা 4 জনের খাওয়ার মতো। এটা হলো আরেকটা রুম, S2। এই ঘরটাও যথেষ্ট বড়। এই ঘরেও রয়েছিল একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা আর একটা কুইন সাইজ বেড। আর এই যে দেখো সামনে রয়েছে একটা আলমারি, এটা একটা ওয়ার্ড্রপ যেটা ডবল ডোরের, আর এটাও কিন্তু যথেষ্ট সুন্দর সাজানো। আর এটাও এই ঘরের অন্যান্য আসবাবপত্রের সাথেই কালার ম্যাচিং করেই বানানো। আর এই যে দেখো ওয়ার্ড্রপটা যথেষ্ট বড়, যদি বড় কোনো লাগেজ বা ব্যাগ আনা হয় অনায়াসে কিন্তু এই ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখা যাবে। এই ওয়ার্ড্রপের ভিতর আগের দিন রাত্রিবেলা রাখা ছিল এক্সট্রা পিলো আর গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট। এই ঘরেতেও রয়েছে একটা কালার টেলিভিশন আর একটা বড় মিরর, আর ওই দিকে রয়েছে সোফা আর ওইখানে রয়েছে এসি। এই ঘরটা আগের ঘরের থেকে অনেকটাই বড় হওয়ায় এই ঘরে কিন্তু 3টে ফ্যান ছিল। আর
এইবার এই ঘরের একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, বাথরুমটা খুললে পরে দেখে তো আমি আগের দিনই রাতে অবাক হয়েছিলাম যে বাথরুমটাই ইটসেলফ একটা 1 BHK ঘরের সমান। এতটা বড় বাথরুম, এত স্পেসিয়াস, তাতে গিজার রয়েছে, বড় মিরর রয়েছে, আর কোমোড, ওদিকে শাওয়ারের ব্যবস্থা, এবং পুরোটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোজানো ছিল। ওরা আমাদের টাওয়েল দিয়েছিল, আর যা যা সাধারণত এখন সমস্ত হোটেলেই দেয়, টুথপেস্ট, টুথব্রাশ, আর যে বিভিন্ন রকম শ্যাম্পু, যে শাওয়ার জেল, সেগুলো সবই ছিল। আর এই ঘরের জানলা থেকেই কিন্তু আমি প্রথমেই দেখাচ্ছিলাম যে এই ঘরের জানলা থেকেই কিন্তু সিটা দেখা যায়, এবং এই ঘর এবং ওই পাশের ঘর, দুটো ঘর থেকেই কিন্তু সমানভাবে সি ভালোই দেখা যাচ্ছিল। আর এই হোটেলের পিছন দিকটাতেই একটা পুকুর মতো ছিল। এবার ওই S1 ঘরের যে বাথরুম, যেটা আমি দেখাতে তখন পারিনি, সেইটার ভিডিও তোমাদের জন্য একটু শেয়ার করছি। এই বাথরুমটাও দেখো কত বড়। আর এই দেখো, এখানে একটা ভীষণ সুন্দর জিনিস রয়েছে যা আমার তো পছন্দ হয়েই ছিল, আর আমার মেয়েদেরও খুব ভালো লেগেছিল। এই বাথরুমে কিন্তু একটা বাথটব রয়েছে। আমি এই প্রথমবার কোনো পেন্ট হাউসে থাকলাম এবং তার সাথে এই বাথটবে স্নান করার অভিজ্ঞতা আমার হলো। এটা হলো সুইমিং পুল, যেটা আইকন হেরিটেজের আরও একটা আকর্ষণীয় জিনিস। এতটাই সুন্দর আর জল এতটাই পরিষ্কার ছিল যে আমরা সবাই খুব এনজয় করেছিলাম। আমার 2 মেয়ের বাথটবে স্নানের ভিডিও একটুখানি তোমাদের জন্য শেয়ার করলাম। ওরা কতটা এনজয় করেছে দেখো। কেমন লাগলো আমাদের এই রুম ট্যুরের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই পেন্ট হাউস আর আইকন হেরিটেজের পুরো ডিটেলস তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে যোগাযোগ করো। খুব শিগগিরই তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর 3S স্টোরিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো।